হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস নামক অধ্যায়ের 41তম শ্লোক থেকে 45 নং শ্লোক পর্যন্ত। তো সকলেই সাথে থাকবেন এবং শ্রবণ করুন এই শ্রীমদ্ ভাগবতমের সেই অমীয় বাণী। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरू श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं तं सजीवम् साधुतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामे गुरुतसे नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दं प्रदायिने कलुकल्मषनाशाय जन्मपापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रकं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्कृताय भद्रेषु नित्यं भागवतो सेवया भागवतो उत्तमो श्लोके भक्तिर्भवति श्लोके श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंद तृतीय अध्याय श्लोक 41। तदिदं ग्रहयामास श्रुतमात्मवतं वरं सर्वो वेदेतिहासानं सारं समुद्रितम्। तथा ইদম এই গ্রাহ্যমাস গ্রহণ করতে বাধ্য করানো হয় সুতম তার পুত্রকে আত্মবতাম আত্মতত্ত্ব জ্ঞানীদের পরম সবচাইতে সম্মানিত সমস্ত বেদ ও বৈদিক শাস্ত্রগ্রন্থ ইতিহাসানাম সমস্ত ইতিহাসের সারম সার সমুদ্রিত উদ্ধৃত।
ছিল ব্যাসদেব এই সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। তাৎপর্য করেছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামকের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। অল্পজ্ঞ মানুষেরা মনে করেন যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে, এবং শাস্ত্রে তার পূর্বে যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলি কেবল কাল্পনিক কাহিনী। সেটি তাদের মূর্খতারই পরিচায়ক। পুরাণ ও মহাভারত আদি শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলি যথার্থ ইতিহাস। সেগুলি কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রেরও ইতিহাস। সেই সমস্ত অল্পজ্ঞ মানুষদের কাছে বর্ণিত সেই সমস্ত অন্যান্য গ্রহের ইতিহাস অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু তারা জানে না যে অন্যান্য গ্রহগুলি সর্বতভাবে সমপর্যায়ভুক্ত নয়। তাই এই পৃথিবীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের ঘটনার তারতম্য থাকতে পারে। বিভিন্ন লোকের পরিস্থিতি, সময় এবং অবস্থার কথা বিবেচনা করলে বোঝা যায় যে পুরাণ আদি শাস্ত্রে বর্ণিত ঘটনাবলী কাল্পনিক নয় বা অবিশ্বাস্য নয়। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এক মানুষের আহার অন্য মানুষের বিষ হতে পারে। তাই পুরাণের কাহিনী কাল্পনিক বলে অস্বীকার করা উচিত নয়। ছিল ব্যাসদেবের মতো মহর্ষিদের তাদের সাহিত্যে কতকগুলি কাল্পনিক কাহিনীর উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য বাছাই করে বর্ণিত হয়েছে, তাই সমস্ত মহাজনেরা তাকে মহাপুরাণ বলে স্বীকার করেছেন। এই সমস্ত ঐতিহাসিক তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের দিব্য লীলার সাথে যুক্ত ছিল। সুখদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি, এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতকে যথার্থ তত্ত্বজ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা ছিল ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন একজন মহাজন, এবং শ্রীমদ্ ভাগবতের বিষয়কে সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান বলে বিচার করে তিনি প্রথমে তার মহান পুত্র ছিল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। এই ভাগবতকে দুধের সার স্বরূপ ননির সাথে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো, ননি বা মাখতেও সারাতে সার। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে তেমনি, কেননা তাতে পরমেশ্বর ভগবত উপাদেয় এবং শিক্ষাপ্রদ প্রামাণিক সমস্ত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। অবিশ্বাসী, নাস্তিক এবং পেশাদার পাঠকদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী গ্রহণ করলে কোনো লাভ হয় না। এই ভাগবত দান করেছিলেন শ্রী সুখদেব গোস্বামী, এবং তিনি অর্থ উপার্জনের জন্য তা করেননি। ভাগবত পাঠে রচিলে অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করার প্রয়োজনীয়তা ছিল সুখদেব গোস্বামীর ছিল না। তাই শ্রীমদ্ ভাগবতের আত্মজ্ঞান গ্রহণ করা উচিত ছিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের দায় মুক্ত সন্ন্যাসী হতে হবে। দুধ নিঃসন্দেহে অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর, কিন্তু কোনো সর্প যখন তা স্পর্শ করে তখন তার পুষ্টিকর আহার যোগ্য থাকে না, পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, তারা যেন কখনোই অর্থ উপার্জনের জন্য ভাগবত পাঠ করার ব্যবস্থা শুরু করে বহু শ্রোতার পারমার্থিক মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। ভগবত গীতায় ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে শ্রীকৃষ্ণকে জানা, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তা হচ্ছে বেদের সারাতিসার, এবং তাতে বিভিন্ন যুগে শ্রীকৃষ্ণের সম্বন্ধে ঐতিহাসিক সমস্ত তত্ত্ব বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত ইতিহাসের সারাতিসার। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে সুত গোস্বামী, যিনি ৬০,০০০ মুনি ঋষির সামনে সেই ভাগবতের কথা বর্ণনা করছেন, তিনি ৪১ নম্বর শ্লোকে বলছেন,
ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। এই যে শ্রীমৎ ভাগবত ছিল ব্যাসদেব রচনা করেছিলেন। তিনি তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় শ্রীমৎ ভাগবত রচনা করেছেন, কেননা এই শ্রীমৎ ভাগবতকে বলা হয় অমল পুরাণ। শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভাগবতে কোনো মল নেই। অন্যান্য শাস্ত্রে যেমন মহাভারতে চতুর্বর্গের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যদিও ভাগবত রচনা করার পরেও ব্যাসদেব অত্যন্ত সুখী হতে পারেননি, কেননা তার অসুখী হওয়ার কারণ যখন তিনি তার গুরুদেব নারদ মুনির কাছে ব্যক্ত করেন, তখন নারদ মুনি ব্যাসদেবকে ভর্ৎসনা করে বলেছিলেন যে তুমি জীবকে মুক্ত করার পরিবর্তে আরো জড় বন্ধনে আবদ্ধ করেছো, কেননা তুমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বর্ণনা করেছো, যেগুলো তো কি আছে, জীবকে এই জড় জগতে বন্ধনগ্রস্ত অবস্থায় তারা সেই ভগবানের পরম পদ বা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। তাই তুমি ভগবানের নির্মল অমীয় গাথা তুমি রচনা করো, যেখানে শুধুমাত্র কি থাকবে, ভগবানের সেই নির্মল লীলা কথা বা ব্রহ্মাণ্ডের ইতিহাস, ভগবানের সাথে সম্বন্ধ, এই সমস্ত বিষয়গুলোই শুধুমাত্র কি থাকবে, ভগবত বিষয়ক জ্ঞান তুমি জীবকে দান করো। তার ফলে জীব কি করবে, এই জড় জগতের বন্ধন থেকে তা শ্রবণ করার মাধ্যমে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে। তো এইভাবে পরবর্তীতে ব্যাসদেব এই ভাগবত রচনা করেন এবং তিনি তার পুত্র সুখদেব গোস্বামীকে তিনি তা দান করেন, এবং সুখদেব গোস্বামী এই জ্ঞান পরীক্ষিত মহারাজকে 7 দিন 7 রাত ব্যাপী তিনি পরীক্ষিত মহারাজকে প্রদান করেন সেই প্রায় উপবেশনে, যিনি সমুখ ঋষির দ্বারা অভিশপ্ত ছিলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তিনি সেই সুখদেব গোস্বামীর শ্রীমুখে সেই ভাগবতের কথা শ্রবণ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন। শ্লোক 42। সতু সংস্রাবয়ামাস মহারাজং পরীক্ষিতম প্রায় উপবিষ্টং গঙ্গায়াং পরিতং পরমর্ষিভিঃ। ছিল ব্যাসদেবের পুত্র তু পুনরায় সংশ্রাবয়ামাস শুনিয়েছিলেন মহারাজকে পরীক্ষিত নামক প্রায় উপবিষ্টম আমরণ অনশন গঙ্গায়াং গঙ্গার তীরে পরিতম পরিবেষ্টিত হয়ে পরম ঋষিবি মহান ঋষিদের দ্বারা। অনুবাদ। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায় উপবেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমৎ ভাগবত শুনিয়েছিলেন। তাৎপর্য: সমস্ত দিব্য জ্ঞান গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। গুরু পরম্পরা ধারায় গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমৎ ভাগবত বা অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা যায়। ছিল ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন ছিল সুখদেব গোস্বামীকে, এবং সুখদেব গোস্বামী থেকে তা লাভ করেছিলেন ছিল সুত গোস্বামী। তাই ছিল সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবতের বাণী গ্রহণ করতে হয়। কতকগুলি অসঙ্গত ব্যাখ্যাকারের কাছ থেকে এই জ্ঞান লাভ করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত যথাসময়ে জানতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন, তাই তিনি তৎক্ষণাৎ তার রাজ্য এবং পরিবার পরিজন পরিত্যাগ করে গঙ্গার তীরে প্রায় উপবেশনে উপবিষ্ট হয়েছিলেন। সেই মহান সম্রাটের মৃত্যু আসন্ন জেনে সমস্ত মুনি, ঋষি, যোগী আদি সমস্ত মহাত্মারা সেখানে সমবেত হয়েছিলেন। অন্তিম সময়ে তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানা উপদেশ দিয়েছিলেন এবং অবশেষে তিনি স্থির করেছিলেন যে তিনি ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাই ছিল সুখদেব গোস্বামী তাকে শ্রীমৎ ভাগবত শোনান। শ্রীপাদ
শঙ্করাচার্য, যিনি মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন এবং নির্বিশেষ ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও নির্দেশ দিয়ে গেছেন যে সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছুই লাভ করা যাবে না। পরোক্ষভাবে শিবা শঙ্করাচার্য স্বীকার করে গেছেন যে তিনি যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা রূপে পুষ্পিতা বাণী প্রচার করে গেছেন তা মৃত্যুর সময় জীবকে রক্ষা করতে পারবে না। মৃত্যুর শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। বহু পূর্বে সুখদেব গোস্বামীও সেই সত্যকেই প্রতিপন্ন করে গেছেন যে অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করতে হবে। সমস্ত পারমার্থিক কার্যকলাপে সেটি হচ্ছে সারাটিসার। এই নিত্য সত্যকে অনুসরণ করে মহারাজ পরীক্ষিত শ্রীমৎ ভাগবত শ্রবণ করেছিলেন এবং তা কীর্তন করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী এই শ্রীমৎ ভাগবতের শ্রোতা এবং বক্তা উভয়েরই উদ্ধারের মাধ্যম ছিল এক। ছিল সুখদেব গোস্বামী পরবর্তীতে এই জ্ঞান লাভ করে তার পিতার কাছ থেকে তিনি পরীক্ষিত মহারাজকে প্রায় উপবেশনে সেই গঙ্গার তীরে সেই সুত গোস্বামী আদি সহ সকলের সম্মুখে তিনি এই জ্ঞান সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। পরীক্ষিত মহারাজ এই জ্ঞান লাভ করে তিনি এই জড়জগতের সুখ, মোহ, ভয় থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ভক্তি লাভ করেছিলেন। ভগবানের চরণে অহিতুকী ভক্তি লাভ করে তিনি ভগবত ধামে প্রবেশ করেছিলেন। শ্লোক 43। কৃষ্ণ সধামোপগতি ধর্ম জ্ঞানাদিবিশঃ কল নষ্ট দৃশামেশ পুরাণর্ক অধুনোদিত। কৃষ্ণে শ্রীকৃষ্ণ সদাম শিয়ধাম উপগতে ফিরে গেলে ধর্ম জ্ঞান আধিবি যুক্ত সহিত কলি যুগে নষ্ট দৃশাম দৃষ্টিহীন মানুষদের এই সমস্ত পুরাণ রূপ সূর্যের মতো উজ্জ্বল পুরাণ অধুনা এখন উদিত হয়েছে। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এক পুরাণের উদয় হয়েছে। কলিযুগে অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষের এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে।